গাজা এক জায়গা যেখানে প্রতিদিন সূর্য ওঠে কিন্তু আলো পৌঁছায় না, যেখানে শিশু জন্ম নেয় কিন্তু কবরের পাশেই তাদের হেলনা রাখা হয়। তারা মুসলিম, তারা মানুষ, তারা ফিলিস্তিন, কিন্তু আজ তাদের জীবনের দাম যেন এক টুকরো পাথরের চেয়েও কম। সারা বিশ্ব চুপ, আর জালিমরা একের পর এক জীবন মুছে দিচ্ছে। কিন্তু আল্লাহর চোখ অন্ধ নয়। জালেম রাজারা যা করছে, আল্লাহ তা থেকে গাফিল নন। তিনি শুধু তাদের এমন একদিনের জন্য সময় দিচ্ছেন যেদিন চক্ষু স্থির হয়ে যাবে। সূরা ইব্রাহিম আয়াত ৪২। আল্লাহ দেখছেন যে শিশুরা তার মায়ের বুকের দুধ পায়নি অথচ পেয়েছে বোমার টুকরো। যে বৃদ্ধ নামাজে ছিলেন, কবর হয়েছে সেখানেই তার। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুলুম একটি অন্ধকার যা কিয়ামতের দিন জালিমকে ঘিরে ফেলবে। হ্যাঁ, তারা শাস্তি পাবে, হয় দুনিয়ায় নয়তো আখিরাতে। কিন্তু তারা পাবে, আর আমরা কি করলাম তাদের জন্য? দোয়া তো করলাম ঠিকই, কিন্তু কণ্ঠ কি তুললাম? তাদের রক্ত দেখে যদি আপনার বিবেক জাগ্রত না হয়, তাহলে বুঝতে হবে আপনি জালিম নন, কিন্তু জালিমের পক্ষেই। আর জালিমের পক্ষে থাকাও এক ধরনের অংশীদারিত্ব। আজ কথা বলতেই হবে, প্রতিবাদ করতেই হবে, প্রার্থনা করতে হবে তাদের মুক্তির জন্য।